ভিতরে থাকলে মাওলায় ছাড়বে না। এখন আপনি আমি চিন্তা করিয়া দেখি এক জাররা পরিমাণ গুনাহ আমার নামায় আছে কিনা। একটু চোখ বন্ধ করিয়া দাঁড়িয়ে কাব্বু, হয়তো এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। প্যান্ডেলের বাইরে তুমি জানো না মালাকুল মউত আজরাইল প্যান্ডেলের বাইরে অপেক্ষা আছে, তোমারে থাবা দিয়ে ধরিয়া ফেলাইবে। হয়তো প্যান্ডেলের বাইরে তুমি যাইতেই পারবে না, বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবি না রে যুবক। এই বাংলার জমিনে এক যুবক কয়েকদিন আগে মারা গেল, হয়তো 15 দিন, 15 দিন 20 দিন হইতে পারে বাবা। ওই ছেলেটার বাড়ি হইল আমার বরগুনা জেলার পার্শ্ববর্তী জেলা ঝালকাঠি জেলা। ওই ঝালকাঠি জেলার ভিতরে নলছিটি নামে একটা থানা আছে বাবারে। ওই থানায় ওই ছেলের বাড়ি। শরীফ ওসমান হাদি। ওই ওসমান হাদি দুনিয়াতে বিদায় হয়ে গেল 33 বছরে পূর্ণাঙ্গ গোলাপের মতো যুবক। আর বুঝাইয়া দিয়া গেছে যুবকের দলেরা, অল্প বয়সী যুবকেরা, আমার পথে তোমারাও একদিন আসবা। বয়সের কোনো হিসাব নাই রে, নাই রে। 8 মাসের একটা বাচ্চা রেখে গেছে, নববিবাহিত বউ রেখে গেছে। আল্লাহ বউরে বলিয়ে গেছে আমার বাচ্চাটা দেখে রাখো, হয়তো আমি ঢাকা থেকে আর ফেরবো না। তামাম দুনিয়া বাংলাদেশের মানুষের কাঁদতে গেছে, পোলাডারে এইভাবে জাগাইয়া মাথার উপরে নিয়ে দেখাই গেছে বাংলার মানুষ আমার ছেলেটারে আমি বইতে গেলে দেখে রাখো। আল্লাহর বান্দারা বয়স হইয়াছে, মরবি, বুড়ো হইয়া মরবি, তার গ্যারান্টিটা কোথায়? ভালো করিয়া বুঝা শুনতে মাওলার কবরে রওনা দাও। ওমর যদি আল্লাহর হাবিবের সাহাবী হওয়ার পরে জান্নাতের সনদ পাওয়ার পরও খেরকুটা নিয়ে ক্যান্সার বলছে, মালিকরা তুমি আমি ওমরের যদি আসলে মাঠে খপ্পাত করে ধরে রাখো, আমি ওমর কেমনে হিসাব দিয়া যাব? আমার তো উপায় থাকবে না, উপায় নাই রে, বলো বলো, উপায় নাই রে মাওলা, উপায় না মাওলা সারা ওই কবরে, উপায় নাই সাপে কাটবে, গোরজা মারবে, হায় রে হায়। আল্লাহ আগুন গায়া দিবে কলিজায়। তারিফ খা বাবারা, যারা পড়বা বাবার কাছে কবরে, মায়ের কাছে কবরে, দাদা দাদু তা আগেই মারা গেল, আপন জোরের ভাই ছিল সেই ভাইও গেল কবরে। মুর্শিদের দইকা পরান ঠান্ডা কথা, ওই মুর্শিদের কাছে কবরে। আর বুঝি তুমি বাঁচবা না রে ভাই, কবর বুঝি তোমার এখন হাত ছাড়ি দিয়া ডাকে। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিবের জামাত ছিল, মাঝে মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়িয়া যাইতো। লোকেরা বলতো, ভাই ওসমান তুমি কবর দেখলে কেন অজ্ঞান হয়ে পড়িয়া যাও? ওসমান রাদিয়াল্লাহু